হেই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওটাতে হচ্ছে আমরা স্পটে কীভাবে ইনভেস্ট করতে হয়, প্লাস হচ্ছে মানে সবাই আমাকে যেটা নিয়ে ইনবক্সে মেসেজ টেসেজ দেয় যে স্পটে কীভাবে ইনভেস্ট করতে হয়, স্পট ট্রেড কীভাবে নিতে হয়, প্লাস হচ্ছে এই বর্তমানে এখন যেই বুল রানটা চলতেছে, ঠিক আছে, এই বুল রানটা থেকে হচ্ছে কীভাবে ভালো একটা প্রফিট তোমরা নিতে পারবা এই সম্পর্কে হচ্ছে তোমাদেরকে দেখাই দিব। এছাড়াও কিভাবে ডিসিএ করা লাগে, কিভাবে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা লাগে যে কোনো একটা কয়েন, সব কিছু দেখাই দিব। ভিডিওটা একটু লম্বা হবে, বাট শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু এখান থেকে শিখতে পারবা, ঠিক আছে? তো স্পট স্পট ট্রেডিং নিয়ে বলতে গেলে এখানে অনেক অনেক অপশন আছে। তো এখান থেকে জাস্ট দুইটা বিষয় আজকের এই ভিডিওটাতে হচ্ছে বুঝাই দিব, আর বাকিগুলা আমরা এখন থেকে হচ্ছে একটা পার্ট বাই পার্ট হচ্ছে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো যাদের হচ্ছে আসলে কি বলে অনলাইন থেকে কিছু একটা করার ইচ্ছা আছে, সত্যি ইচ্ছা আছে, হ্যাঁ, তোমরা চাইলে ভিডিওটা সম্পূর্ণটা দেখো। আর যদি তোমাদের ওইটুকু ধৈর্য না থাকে তাহলে দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা যেহেতু হচ্ছে স্পট, যেহেতু এখানে তোমার ইনভেস্টমেন্টের কথা আছে, তো এর জন্যে কিছু বিষয় তোমাদের মাথায় রাখা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের এইখানে কোনো প্রকার যেহেতু ইনভেস্ট করবা, সো নিজের ওইটুকু ইনভেস্টমেন্টটা যে করবা ওইটা হচ্ছে নিজের উপর নির্ভর করে করবা, ঠিক আছে? আর আরেকটা কথা, ট্রেডিং বা হচ্ছে যাই বলো না কেন, যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লসটা যে হবে এইটা তুমি আগে মাইনা নিতে পারবা কি না এইটা আগে দেখা দেন হচ্ছে এগুলাতে ঢুকবা, ঠিক আছে? তো যাই হোক, আমি শুরুতেই তোমাদেরকে কিভাবে হচ্ছে যে কোনো একটা টোকেনের মার্কেট অ্যানালাইসিস করা লাগে ওইটা দেখাই দিই, ঠিক আছে? তো ফার্স্টেই ধরো হচ্ছে আমি একটা টোকেন, ধরো হ্যামস্টার টোকেনটাই দেখাই দিই, এটা সবার পরিচিত আছে। তো ফার্স্টে হচ্ছে যেই টোকেনটার উপর তুমি ইনভেস্ট করতে চাইতেছো বা হচ্ছে, আচ্ছা, তোমাদের জন্য আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে ছোটোখাটো সিগন্যালও দেওয়া শুরু করে দিব খুব শীঘ্রই স্পটের জন্যে, যেহেতু আমি আর কি অপেক্ষা আছি যে মার্কেট আরেকটু ডাউনের জন্যে, কারণ মার্কেট অলরেডি অনেক আপে চলে গেছে। তো এখন এন্ট্রি নেওয়াটা রিস্ক হয়ে যায়, ঠিক আছে? তো বেটার এন্ট্রির জন্য অপেক্ষা করতেছি। যাই হোক, দেখো, ফার্স্টে হচ্ছে তোমরা যেই কয়েনটার উপরে ইনভেস্ট করবা ওই কয়েনের চার্ট ওপেন করবা। এইখানে তোমরা উপর থেকে দেখতে পারবা টাইম জোন, ঠিক আছে, বিভিন্ন টাইম ফ্রেম, 1 মিনিট আছে, 1 দিন আছে, 4 ঘন্টা আছে, 1 আওয়ার আছে। তো এইখান থেকে কিভাবে কি করা লাগবে A to Z দেখাই দিতেছি। ফার্স্টে এই জায়গায় যাওয়ার পরে এইখান থেকে অর্ডার হিস্ট্রি নামের যে ইন্ডিকেটরটা আছে এটা অন করে নিবা। এটা অন করা থাকলে কি হয়, এখানে তুমি কততে বাই করছো কততে সেল করছো এটা দেখা যায়, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্টে হচ্ছে মার্কেট কিভাবে অ্যানালাইসিস করা লাগে। তো দেখো, ফার্স্টে এখানে বেশ কয়েকটা টাইম ফ্রেম আছে। এই জায়গা থেকে যদি আমরা এই জায়গা থেকে 15 মিনিটের টাইম ফ্রেমটা দেখি, তাহলে দেখো মার্কেট, আরেকটা বিষয়, যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে ফার্স্টে হচ্ছে বিটকয়েনের যে মার্কেট ইয়াটা আছে ওইটা দেখে নিবা, ঠিক আছে? কারণ হচ্ছে বিটকয়েনের উপর বিটকয়েনের যেই মুভমেন্টটা ওইটার উপর ডিপেন্ড করে বাকি কয়েনগুলো, ঠিক আছে? বিটকয়েন আর অল কয়েন যেগুলো আছে, অল কয়েন লাইক হ্যামস্টার, ডক্স, এগুলো হচ্ছে অল কয়েনের ফাদার হচ্ছে ইথেরিয়াম, ঠিক আছে? মানে হচ্ছে তুমি অল কয়েনে যদি ইনভেস্ট করতে চাও তাহলে হচ্ছে আগে ইথেরিয়াম এর যে চার্টটা আছে ওইটা দেখে নিবা, দেন হচ্ছে ইনভেস্ট করতে যাবা। তো এইখানে দেখো আমি কিভাবে স্পটে ইনভেস্ট করা লাগে এইটা একটু শর্টকাটে দেখাই দিই, ঠিক আছে? তো ফার্স্টে দেখো আমার কাছে এখানে $200 আছে, আমি বেশ কয়েকটা টোকেন অলরেডি কিনে রাখছি। তো এইখান থেকে আমি $85 একদম র আছে, ঠিক আছে? এই $85 থেকে ধরো নোট কয়েনে আমি ইনভেস্ট করবো এখন, ঠিক আছে? নোট কয়েনে ইনভেস্ট করব। এর জন্য ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে নোট কয়েনের যে মার্কেটটা আছে ওইখানে ট্রেড অপশনে যাব, দেন এইখান থেকে হচ্ছে নোট কয়েনটা নিয়ে আসবো, ঠিক আছে? তো দেখো এই যে আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা নোট কয়েনের যে ইয়াটা আছে ওইটা নিয়ে আসবো। এক সেকেন্ড। আচ্ছা, এখানে হচ্ছে নোট কয়েনের মার্কেটটা নিয়ে আসলাম।
এরপরে চলে যাব হচ্ছে আমাদের চার্টে, ঠিক আছে। তো চার্টটা ওপেন করে নিব, নেওয়ার পরে দেখো এ হচ্ছে চার্ট। তো কিভাবে হচ্ছে এখানে ট্রেডটা নিবা আমি দেখাই। ধরো এখানে আমরা নোট কয়েনে আমরা কিছু ডলার ইনভেস্ট করব, ঠিক আছে। তো ইনভেস্ট করার জন্য ফার্স্টে এখান থেকে হচ্ছে আমরা চার্টটা দেখে নিব যে এখানে ইনভেস্ট করা যায় কি না। এরপরে হচ্ছে আমি যেহেতু কয়েকটা সিগন্যাল দিয়ে দিব, ঠিক আছে, ওই সিগন্যালগুলো কিভাবে নিতে হবে এটাও বুঝাই দিতেছি। দেখো ফার্স্টে হচ্ছে এখানে বাই অপশনে আসবা, দেন তুমি যদি লিমিটে নিতে চাও তাহলে হচ্ছে এখান থেকে লিমিট অপশন সিলেক্ট করে দিবা। তুমি কততে কিনতে চাইতেছো ওইটা মার্কেট দেখে বোঝার ট্রাই করবা। তো তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই কিভাবে তোমাদের সাপোর্ট লাইন প্লাস হচ্ছে রেসিস্ট্যান্স এগুলা হচ্ছে নির্ণয় করা লাগে, ঠিক আছে। এখন আসি যে সাপোর্ট লাইন কিভাবে বের করা লাগবে। তো সাপোর্ট লাইন বের করার জন্য ফার্স্টে তোমরা 15 মিনিট বা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাবা, ঠিক আছে। যদি হচ্ছে শর্ট টাইম ফ্রেমের জন্য হচ্ছে তুমি ট্রেড নিতে চাও তাহলে হচ্ছে 5 মিনিটের জন্য যাবা, বা আবার হচ্ছে লং টাইম ফ্রেমের জন্য গেলে তাহলে হচ্ছে 15 মিনিট 1 ঘন্টা এরকম করে নিবা। যাই হোক তোমাদের এত কিছু নিয়ে ভাবা লাগবে না, আমি সরাসরি হচ্ছে সিগন্যালগুলো দিয়ে দিব, তোমরা জাস্ট এখান থেকে ট্রেডগুলো নিবা। তো ট্রেডগুলো কীভাবে নিবা, ফার্স্টে হচ্ছে মার্কেট অথবা লিমিট দিয়ে দিবা। দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে নর্মালি একটা কয়েন বাই করতে গেলে যেরকমটা হয় ওইরকমভাবে বাই করবা এখান থেকে। তো দেখো আমি হচ্ছে এখান থেকে একটা কয়েন, এই কয়েনটাই আর কি বাই করে দেখাচ্ছি। ধরো এই কয়েনটা এখন প্রাইস কিন্তু অনেক আপে আছে, ঠিক আছে। তোমরা মার্কেট আগে চেক করে দেখবা যে মার্কেট ডাউনে যাইতেছে কিনা। ডাউনে যাইতে যাইতে যখন একটু বেশি ডাউনে চলে আসবে তখন কিনবা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট অল্প একটু দিয়ে দেখি করে দেখাই। আচ্ছা এখানে কনভার্ট করতে বলতেছে কারণ $5 বেশি হচ্ছে করা লাগবে বাই করতে গেলে। ওকে আমরা $5 দিয়ে হচ্ছে বাই করলাম, ঠিক আছে। তো এই দেখো বাই করা হয়ে গেছে। সো $5 দিয়ে এটা আমরা বাই করলাম, তোমাদেরকে একটু দেখাইতেছি। এই যে বাই করছি, এখানে হচ্ছে এই যে বাই ইন্ডিকেটর লোগোটা এখানে বসে আছে। এটা কিভাবে ওপেন করবা, এখান থেকে হচ্ছে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলে ওইটা হয়ে যাবে, ঠিক আছে, এই অপশনটা চলে আসবে। তো যাই হোক এই যে বাই করছি, এখন কথা হচ্ছে যে বাই তো করলাম, ঠিক আছে। তো এইটা এখন ধরো এখানে বাই করছি আমি এই প্রাইসটাতে 0.0088। তো হঠাৎ করে মার্কেট আবার ডাউন খাইলো, এই দেখো ডাউন খাইতেছে, ঠিক আছে। তো ধরো মার্কেট আরও ডাউন খাইতেছে, তো তখন কি করব। তো এই মোমেন্টটাতে কাজ হচ্ছে তোমার মার্কেট যখন ডাউন খাইতে খাইতে এখান থেকে আরও অনেক নিচে নেমে যাবে। ধরো মার্কেট এখান থেকে ডাউন খাইতে খাইতে 0.0088 আছে, তো এইখান থেকে ডাউন খাইতে খাইতে আরও অনেক নিচে নেমে গেছে। তখন কি করবা, তখন হচ্ছে এগেইন বাই করবা অনেকখানি ডাউন খাওয়ার পরে। তোমরা হচ্ছে কি করো যে একবারে কিনা ফেলো, এটা করা যাবে না, এটাকেই বলে হচ্ছে ডিসিএ পদ্ধতি, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে অল্প একটু ধরো তুমি ইনভেস্ট করবা $100, তো ওইখান থেকে ফার্স্টে করলা $10, আবার একদিন পরে দেখলা প্রাইস আরও কমে গেছে, তখন আরও $10 দিয়ে কিনে ফেললা, এরকম করে করে কিনতে হবে, ঠিক আছে। মানে একবারে কিনা যাবে না, এটাকেই বলে হচ্ছে ডিসিএ পদ্ধতি। আবার সেল করার সময় হচ্ছে ডিসিএ পদ্ধতি ইউজ করবা, মানে হচ্ছে একবারে সেল করবা না, অল্প অল্প করে সেল করে যাবা, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিসিএ পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে হচ্ছে তোমার এন্ট্রি প্রাইসটা আস্তে আস্তে কমাই ফেলতে পারবা। তো এই যে দেখো মার্কেট আবার ডাউন খাইতেছে, যদি এটা ডাউন খাইতে খাইতে আরও নিচে নামে তখন আমি আবার কিনে ফেলবো, ঠিক আছে। এটাই হচ্ছে ডিসিএ পদ্ধতি, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি যদি এই বিষয়টা বুঝতে পারো তাইলে এখান থেকে অনেক ভালো একটা প্রফিট তুলতে পারবা, ঠিক আছে, ডিসিএ পদ্ধতি যেটা। তো এবার আসি যে এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করে থাকবা। আচ্ছা ধরো আমি এটা সেল দিয়ে দিই কারণ আমার লস হতে থাকবে এখানে। তো আমি সেল দিয়ে দিতেছি, ওকে সেল দিয়ে দিলাম। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এখানে এই যে লোজার আর হচ্ছে যে গেইনার, ঠিক আছে, এইটা কি। তো
তো এইটা বোঝার জন্যে মানে হচ্ছে আজকের এই 24 ঘন্টায় যে কয়েনগুলো সব থেকে বেশি মানে ডাউন দিছে ওই কয়েনের লিস্ট এখানে হচ্ছে তোমরা পাবা। তো এইখান থেকে কিভাবে তোমরা ট্রেড নিবা। আচ্ছা, তোমরা যেহেতু নতুন, এখান থেকে ট্রেড নেওয়া উচিত না, তারপরে তোমাদেরকে একটা জিনিস শিখাই দেই। এখানে যে কয়েনগুলো হচ্ছে বেশি পরিমাণে লসে থাকে, ঠিক আছে, ডাউনে থাকে, ওইগুলোতে ইনভেস্ট করলে ভালো একটা ব্যাক পাওয়া যায়, বাট অনেক অনেক রিস্ক থাকে। তো যাই হোক, এখন যেহেতু বুল রান চলতেছে, ভিডিওটার মেইন টপিক যেটা এখন বলতেছি, এখন যেহেতু বুল রান চলতেছে, তোমাদেরকে একটা টোকেন দিয়ে উদাহরণ দেই, ঠিক আছে, একটা টোকেন দিয়ে উদাহরণ দিতেছি, বুল রানের পাওয়ারটা দেখাই তোমাদেরকে, ঠিক আছে। ধরো এক সপ্তাহের চার্ট যদি ওপেন করি, দেখো XRPর যে চার্টটা, ফার্স্টে এই টোকেনটা নর্মালি আসতেছিল, দেখো প্রাইস দেখো 0.28, ঠিক আছে, এইখান থেকে আস্তে 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 এটার প্রাইস একদম 2.90-তে চলে গেছে, মানে ভাই $2 উপর, মানে $3 কাছাকাছি চলে গেছে জাস্ট এই যে এইখান থেকে স্টার্টটা হয়েছে। তার মানে এইখানে যদি তুমি $10 ইনভেস্ট করতা বা হচ্ছে $100 ইনভেস্ট করতা, এইখানে আসলে তুমি কমপক্ষে $400-500-600-700 তোমার এখান থেকে প্রফিট হয়ে যেত জাস্ট এইখানে উঠলেই। মানে এখান থেকে হিউজ একটা প্রফিট তোমরা নিতে পারতা। এটাকেই বলা হচ্ছে বুল রান। বুল রানে মূলত একটা টোকেনের প্রাইস হঠাৎ করে অনেক পাম্প নিয়ে নিবে, ঠিক আছে। এটা মেনলি বিটকয়েনের হালবিংয়ের কারণে হয়ে থাকে 4 বছর পর পর। তো এই হচ্ছে বুল রানের পাওয়ার, ঠিক আছে। স্পটে বেশ কয়েকটা টোকেনে তোমরা যদি ইনভেস্ট করো, ওইখান থেকে ভালো একটা ব্যাক পাওয়ার চান্স আছে। এখন কথা হচ্ছে ভাই আমি কোন কয়েনগুলোতে ইনভেস্ট করব, ঠিক আছে। তো এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু কয়েন সিলেক্ট করা লাগবে, ওইটা তোমরা নর্মালি হচ্ছে বুঝতে পারবা না, বাট আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে, কিছু কয়েনের লিস্ট দিয়ে দিব, ওইখান থেকে হচ্ছে তোমরা বাই করতে পারবা, ঠিক আছে, ইজিলি বাই করতে পারবা। দেন যখন হচ্ছে সেল করার টাইম হবে সব কিছু বলে দিব, ঠিক আছে, টিপি কখন দিতে হবে, এরপর হচ্ছে আবার ডিসিএ করা লাগবে কিনা, সব কিছু এরকম করে করে, ঠিক আছে। তো আপাতত এইটুকুই বুঝে রাখো যে কীভাবে ডিসিএ করা লাগে, প্লাস হচ্ছে কীভাবে বুল মার্কেটে কয়েন সিলেক্ট করে বেশি প্রফিট তোলা সম্ভব কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। আর মানে আমার একটা প্ল্যান আছে যে পার্ট ওয়াইজ ভিডিও মেক করা এই বিষয়গুলো নিয়ে, আর আমি বেশ কয়েকটা টোকেন তোমাদেরকে সাজেস্ট করব, ঠিক আছে। এখন যেহেতু মার্কেট একটু আপে আছে, সো অপেক্ষা করো, মার্কেট একটু ডাউন খাওয়ার জন্যে আমরা বেশ কয়েকটা টোকেনের লিস্ট দিয়ে দিব, এখান থেকে মানে ভালো একটা প্রফিট তোমরা তুলতে পারবা। তবে এই মুহূর্তে তোমরা যদি কিনতে চাও তাহলে হ্যামিস্টার কিনতে পারো, আমি অলরেডি কিনছি হ্যামিস্টার। এরপর হচ্ছে STRAX যে টোকেনটা আছে এটা ভালো আছে, ডজি টোকেনটা ভালো আছে, DOGE। এরপরে হচ্ছে আর কি ডোডো, এই যে এই টোকেনটা ভালো আছে, ঠিক আছে। তোমরা এইগুলাতে ইনভেস্ট করতে পারো, বাট সীমিত আকারে অল্প সময়ের জন্য এইগুলাতে করতে পারো আর কি। বাট লং টার্মের জন্য যেগুলোতে করবা ওইগুলার লিস্ট আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী ছিল, কারণ মানে নর্মালি আমরা হচ্ছে বিভিন্ন ইয়ারড্রপ নিয়ে ভিডিও দেই, বাট এটা হচ্ছে টোটালি আলাদা ছিল। যাই হোক, এখন থেকে হচ্ছে আমরা পার্ট ওয়াইজ ভিডিও মেক করা ট্রাই করব, স্পট ট্রেড, ফিউচার ট্রেড, প্লাস হচ্ছে কীভাবে কপি ট্রেডে ঢুকতে হয়, সব কিছু A to Z বাইন্যান্সের যা কিছু আছে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি হচ্ছে বিষয়গুলো বুঝতে পারছো। কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাই দিও, ঠিক আছে।